তুমি এখানে কিসের কাজ করছো? রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং এর কাজ। এই রিভার্স ফরওয়ার্ড কানেকশন তুমি কোন মোটরে ব্যবহার করবা? টেস্ট মোটরে। বলতে পারো এই মোটরগুলো কোথায় ব্যবহার করা হয়? এগুলা সাধারণত কারখানাতে ব্যবহার করা হয়। কারখানার ওয়াশিং প্লান্ট, ডায়ার মেশিন, হাইড্রো মেশিন, তারপরে লিফটেও বলা যায় যে এই রিভার্স ফরওয়ার্ড কানেকশন করা থাকে। রিভার্স শব্দের অর্থ কি? ফিরে আনা, পিছনের দিকে, আর ফরওয়ার্ড অর্থ হলো সামনের দিকে। এই যে রিভার্স ফরওয়ার্ড কানেকশন করছো তুমি, মোটরের দিক পরিবর্তন করতে হলে কি করণীয়? একটা ফেজ ঠিক রেখে দুইটা ফেজ পরিবর্তন করে দিতে হবে। ইন্টারলকিং করার জন্য কোন টার্মিনাল ব্যবহার করছো? ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি। আচ্ছা, এই এনসি থেকে এইটার কয়েলে, এই এনসি থেকে এইটার কয়েলে কানেকশন দিচ্ছি। ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি ঘুরাইয়া রিভার্সের কয়েলে, আবার রিভার্সের এনসি ঘুরাইয়া ফরওয়ার্ডের কয়েলে। এই ডায়াগ্রাম অনুযায়ী কাজ কমপ্লিট করছো, হ্যাঁ? জি। আচ্ছা, এই ডায়াগ্রাম তুমি বুঝতে পারছো? জি। এখানে কিন্তু দেখো প্রথমে লাইন ওভারলোড ডিলেতে ইনপুট হয়েছে, এখান থেকে অফ সুইচ থেকে লাইন বের হয়ে ফরওয়ার্ডের অন সুইচ থেকে বের হইয়া রিভার্সের এনসি ঘুরাইয়া ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ডিং কয়েল এ অনে। অনলাইন করার জন্য এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে একটি লাইন ইনপুট করছি, এনোর আউটপুট থেকে লাইন বের করে এই অন সুইচের আউটপুটে বা এই রিভার্সের এনসির ইনপুটে কানেক্ট করতে হবে। আবার এখানে ফেজেসে রিভার্সের সুইচে কানেক্ট হয়েছে, আউটসাইড থেকে লাইন বের হয়ে ফরওয়ার্ডের এনসি ঘুরে এই কয়েলে চলে গেছে। এখানে অনলাইন করার জন্য এই রিভার্সের এনও ঘোরানো হয়েছে।